বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের আবার স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকের অনলাইনে সবাই প্রস্তুত আছো বই, খাতা, কলম, প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এখন বর্তমানে শীত একটু বেড়ে যাচ্ছে। তোমরা অবশ্যই সরকারে দেওয়া সকল স্বাস্থ্যবিধিগুলো পাশাপাশি নিয়মগুলো মানার পাশাপাশি ঠান্ডা থেকে রক্ষা করার জন্য যাবতীয় ব্যবস্থাগুলো নেবে, যেন অকারণেই তোমরা ঠান্ডার জনিত কারণে অসুস্থ হয়ে না পড়ো। তো শিক্ষার্থীরা, এখন আমাকে একটু শিওর করো তো আমার ক্লাসটিতে লেখাটি দেখা যাচ্ছে কি না, আর আমাকে আমার গলার সাউন্ড ঠিক আছে কিনা এবং লেখাটি স্পষ্ট কিনা। তো প্রিয় শিক্ষার্থীরা, তো তোমরা তো লেখাটি দেখছো, তাই না? তো লেখাটি দেখার জন্য অবশ্যই একটি বিশেষ অঙ্গ ব্যবহার করছো। তো শিক্ষার্থীরা, তোমরা বলো তো, আমাদের তো পঞ্চ ইন্দ্রিয় আছে, 5টি সংবেদী অঙ্গ আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি সংবেদী অঙ্গ। তার মধ্যে একটি সংবেদী অঙ্গ আছে যা দিয়ে তোমরা বোর্ডটা দেখছো, বোর্ডে লেখাটা তোমরা দেখছো। তো শিক্ষার্থীরা, তো অবশ্যই তোমরা বুঝে গেছো কোন অঙ্গটি দিয়ে তোমরা এই লেখাটিকে দেখতে পাচ্ছ এবং আমাকে দেখতে পাচ্ছ। তো শিক্ষার্থীরা, তো আমি আজকে যে আমি তোমাদের লেখাটা একটু দেখি তোমরা দেখতে পাচ্ছ কি না। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝে গেছো যে অঙ্গটি দিয়ে তোমরা লেখাটি দেখছো সেটা হচ্ছে চোখ। হ্যাঁ শিক্ষার্থীরা, আজকে আমি সেই গুরুত্বপূর্ণ সংবেদী অঙ্গটা নিয়েই কিছুটা আলোচনা করার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, এই যে চোখ নিয়ে অনেক কথা আছে। যেমন আমরা যখন জন্ম হই, ফার্স্ট যখন মায়ের গর্ভ থেকে জন্ম হই, তখনই কিন্তু আমরা মায়ের মুখটা দেখি। এই যে আমাদের চোখ দিয়ে দেখা শুরু হলো, মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই বিশেষ অঙ্গটিকে কাজে লাগাই। তোমরা যে লেখাপড়া করছো, সেই স্কুলে যখন না ভর্তি হওনি, তার আগে প্রাইমারি ভর্তি হওয়ার আগেও মায়ের কাছ থেকে যে তোমরা বিভিন্ন মাতৃভাষাটা শিখেছো, লেখাগুলো, অক্ষরগুলো শিখেছো, সব কিছু মায়ের মুখ থেকে দেখা শুরু করে সব কিছু আমরা চোখ দিয়েই দেখে থাকি। তারপরে দেখো শিক্ষার্থীরা, এই যে লেখাপড়া করে আসছো এ পর্যন্ত, চোখ দিয়ে দেখে তারপরে সেটাকে আমরা মুখস্থ করি, তারপরে না দেখে আবার লেখার চেষ্টা করি, তারপরে আবার সেই লেখাতে ভুল ভ্রান্তিগুলো আমরা চোখ দিয়ে আবার দেখে ভুল ভ্রান্তিগুলো সংশোধন করি। তো শিক্ষার্থীরা, এই চোখ নিয়ে নানান কথা আছে, অনেক গান, কবিতা, অনেক কিছু আছে, যে চোখ বুঝিলে দুনিয়া আঁধার। এখন এই যে চোখটা আমাদের যখন আমরা মৃত্যুবরণ করব, তখনই কিন্তু আমাদের চোখটা সারা জীবনের বন্ধ হয়ে যাবে। আবার অনেক সময় বলি যে চোখ দিয়ে আমরা অনেক কথা বলি, যে চোখ যে মনের কথা বলে, আমরা এই কথাগুলো বলি। শিক্ষার্থীরা দেখো, চোখ দুটোকে আল্লাহ কেন দিয়েছেন? পৃথিবীর অপার সৌন্দর্যকে উপলব্ধি করার জন্য। এছাড়া আমরা অনেক সময় বলে থাকি তার চোখ থেকেও নেই। কেন বলি? কারণ আমরা কি করি, চোখ দিয়ে দেখে, আমাদের নিয়ম হচ্ছে আমরা চোখ দিয়ে ভালোভাবে দেখে, কানে শুনি, তারপরে সেটাকে বিচার বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে আসা। কিন্তু অনেক সময় আমরা যখন চোখ দিয়ে দেখছি কিন্তু বিচার বিশ্লেষণটা সুন্দর করে করছে না, তখন কিন্তু পরোক্ষভাবে অন্য ব্যক্তিরা বলে বসে তার চোখ থাকিতেও অন্ধ। আসলে চোখ নিয়ে অনেক কথা আছে। তাহলে শিক্ষার্থীরা, এই যে এত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ আমাদের, যার আমরা বলে থাকি যার চোখ নেই তার মতো হতভাগা আর পৃথিবীতে নেই, আসলেই সত্য। কারণ এই চোখ না থাকলে আমরা পৃথিবীতে অপার সৌন্দর্য কি, মায়ের মুখ থেকে শুরু করে কিছুই আমরা সেই দেখতে পারলাম না। তাই পৃথিবীতে যার চোখ নেই তার মতো হতভাগা আসলেই কেউ নেই। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা অবশ্যই বুঝে গেছো আজকে আমার আলোচ্য বিষয়টি হচ্ছে চোখ। তো শিক্ষার্থীরা, আজকে আমি চোখের বিভিন্ন আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আর চোখের অন্তর্গঠনটা নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। কিন্তু আজকে আমি চোখের সম্পর্কে যেই গুরুত্বপূর্ণ অংশটুকু আলোচনা করব, সেটি হচ্ছে চোখের বিভিন্ন অংশগুলো আমি একটি খাতায়, সেটা আমি বোর্ডে লিখব, তোমরা অবশ্যই সেটা খাতায় লিখবে। তো শিক্ষার্থীরা, এখন আমরা তো বুঝেই গেলাম যে চোখটা আসলে কি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে
আমরা এক বাক্যে বলি যে হ্যাঁ আমাদের চোখ দিয়ে আমরা দেখি, হ্যাঁ, কিন্তু যদি বলি একটু সুন্দর করে গুছিয়ে বলার জন্য যে চোখ আসলে কি, তাহলে আমরা কি বলবো যে আমাদের যে সংবেদী অঙ্গ, চোখ হচ্ছে আমাদের একটি সংবেদী অঙ্গ, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে চোখ। এই চোখটি কোথায় থাকে? অক্ষিকোটরের মধ্যে থাকে। তাহলে শিক্ষার্থীরা দেখো, তাহলে আমরা যদি বলি যে চোখের স্পেসিফিক ব্যাখ্যা যদি করি চোখটা কি, তাহলে আমরা বলবো যে আমাদের মাথার মধ্যে কি আছে? দুপাশে দুটি কান আছে আর মাঝখানে নাক আছে। তাহলে আমরা এটার স্থানটা এভাবে বলতে পারি যে আমাদের মাথার মধ্যে দুটি কান ও নাকের প্রায় মধ্যবর্তী স্থানে অক্ষিকোটরের মধ্যে যে বৃত্তাকার মানে অঙ্গটি দেখা যায়, অর্থাৎ সংবেদী অঙ্গটি দেখা যায়, সেটি হচ্ছে চোখ। এই চোখ দিয়ে আমরা কি করি? আলোর উপস্থিতিতেই আমরা চোখ দিয়ে দেখতে পাই, স্পষ্ট দেখতে পাই। দর্শন ইন্দ্রিয় কাজটি কিন্তু আলোর উপস্থিতিতেই এটা সম্পন্ন হয়ে থাকে। তাহলে আমরা মোটামুটি চোখ সম্পর্কে জেনে গেছি। শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি বলেছিলাম যে চোখ, তোমরা আমার লেখাটি স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ শিক্ষার্থীরা, তাহলে একটি চোখ মোটামুটি আঁকা হয়েছে, তোমরা একটু দেখে নাও। তাছাড়া আমরা তো চোখের অনেক কিছু আমরা চোখ দিয়ে দেখি এবং চোখে অনেক সময় সাজাইও ভালো সুন্দর করে রাখার জন্য। তো আমি এখন তোমাদেরকে আসলে চোখের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি এখন চোখ নিয়ে একটু তোমাদের ব্যাখ্যা করছি এবং তোমরা চোখের বিভিন্ন অংশগুলো এখন লিখবে। আমার সাথে সাথে চোখের বিভিন্ন অংশগুলো লেখার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, প্রথমে আমি বলতে চাচ্ছি যে আমাদের চোখটাকে আসলে প্রধান দুটি অংশে ভাগ করা যায়। একটি হচ্ছে চক্ষু কোটর আর একটি হচ্ছে আনুষঙ্গিক অঙ্গাদি। আমি কি বলেছি? চোখের দুটি প্রধান অংশে ভাগ করা হবে, একটি হচ্ছে অক্ষিকোটর আর একটি হচ্ছে আনুষঙ্গিক অঙ্গাদি। তাহলে শিক্ষার্থীরা, এবার তোমরা আমার সাথে লেখো অক্ষিকোটর। তাহলে মানুষের চোখ। এখন আমি যেই ছকটা লিখব সেটা তোমরা অবশ্যই আমার সাথে লিখবে। মানুষের চোখ। আচ্ছা, এই চোখটাকে আমি প্রথম দুটি অংশে ভাগ করব। তাহলে আমাদের যে গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ, এই চোখের কি বলেছি আমি? প্রধান দুইটি অংশে আমরা ভাগ করব। তাহলে একটি হচ্ছে অক্ষিকোটর। শিক্ষার্থীরা, লেখাটা কতটুকু দেখা যাচ্ছে দেখে নিই। হ্যাঁ, তাহলে দেখো, ভালো করে দেখো। একটি হচ্ছে অক্ষিগোলক আইবল, এটাকে বলা হয় আইবল। একটি হচ্ছে অক্ষিগোলক বা আইবল, আরেকটি হচ্ছে অ্যাক্সেসরি পার্টস অফ আই। অ্যাক্সেসরি পার্টস অফ আই। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখানে দুটি প্রধান অংশ আছে, একটা হচ্ছে আইবল আর একটা হচ্ছে অ্যাক্সেসরি পার্ট অফ আই। তার মানে হচ্ছে আনুষঙ্গিক অঙ্গাদি। একটা হচ্ছে চক্ষু গোলক আর একটা হচ্ছে অ্যাক্সেসরি পার্ট অফ আই, অর্থাৎ আনুষঙ্গিক অঙ্গাদি। এখন দেখো, এই যে অক্ষিগোলক, সেই অক্ষিগোলকের আবার তিনটি অংশে আমরা ভাগ করতে পারি। অক্ষিগোলকটাকে আমরা তিনটি অংশে ভাগ করতে পারি। এই তিনটি অংশের মধ্যে প্রথম অংশটা হচ্ছে, আমরা লিখতে পারি অক্ষিগোলকের স্তর। একটি হচ্ছে অক্ষিগোলকের স্তর, অর্থাৎ লেয়ার্স অফ আইবল। চক্ষু, এটা অর্থ হচ্ছে অক্ষিগোলকের স্তর। আর এটা হচ্ছে লেন্স, আরেকটি হচ্ছে আর এটা চেম্বার অফ আইবল। তাহলে লেন্স আর এটা হচ্ছে আইবলের বিভিন্ন স্তরগুলো, অর্থাৎ চেম্বার অফ আইবল। আর এটা হচ্ছে চেম্বার অফ আইবল। তো শিক্ষার্থীরা দেখো, আইবলের যে
তিনটি প্রধান অংশে ভাগ করা হয়েছে। তো আইবলের মধ্যে থাকে কি লেয়ার্স অফ আইবল, আইবলের একটি অংশ লেন্স, আর হচ্ছে চেম্বার অফ আইবল। তো শিক্ষার্থীরা এরপরে আমরা আরও অংশ দেখতে পারবো যে এখানে যে লেয়ার্স অফ আইবল সেখানে আমরা তিনটি লেয়ার পাবো। তাহলে এই লেয়ারগুলো কি কি? এখানে বিভিন্ন লেয়ারের বিভিন্ন অংশ আছে। এই অংশগুলো হচ্ছে স্ক্লেরা, চোখের বাইরের থেকে যদি ভেতর দিকে আমরা স্তরগুলো দেখি তাহলে স্ক্লেরা, তারপর হচ্ছে কোরেট, তারপর হচ্ছে রেটিনা। তাহলে দেখো শিক্ষার্থীরা, স্ক্লেরা, কোরেট, রেটিনা, স্ক্লেরা, কোরেট, রেটিনা। স্ক্লেরা, তারপরে হচ্ছে কোরেট, তারপরে হচ্ছে রেটিনা। হচ্ছে রেটিনা। তো লিখে নাও শিক্ষার্থীরা, রেটিনা, RETN, রেটিনা। তাহলে আমরা কি দেখতে পেলাম? লেয়ার্স অফ আইবল। লেয়ার্স অফ আইবলের মধ্যে আবার তিনটি অংশ নিয়ে গঠিত। একটি হচ্ছে স্ক্লেরা স্তর, তারপর কোরেট, তারপর হচ্ছে রেটিনা। এই তিনটি অংশ নিয়েই হচ্ছে লেয়ার্স অফ আইবল। তার মানে আমাদের যে আইবলের যে স্তর, লেয়ার অফ আইবলের তিনটি স্তর আছে। একটা হচ্ছে স্ক্লেরা, আরেকটা হচ্ছে কোরেট, আরেকটা হচ্ছে রেটিনা। তো শিক্ষার্থীরা তারপরে আমরা যেটা দেখতে পাবো, এখন দেখো এই যে কোরেটের আবার বিভিন্ন পার্ট আছে। এই কোরেটের আবার বিভিন্ন অংশ নিয়ে গঠিত। এই কোরেটের বিভিন্ন অংশগুলোর মধ্যে আছে এখানে আইরিস, তারপর সিলিয়ারি বডি, সাসপেন্সরি, লিগামেন্ট, পিউপিল, এগুলো হচ্ছে কোরেটের আবার বিভিন্ন অংশ। তাহলে আমরা কোরেটের বিভিন্ন অংশগুলো একটু দেখে নিই। কোরেটের বিভিন্ন অংশগুলোর মধ্যে কি আছে? এখানে আছে আইরিস, সিলিয়ারি বডি, আইরিস, সিলিয়ারি বডি, সিলিয়ারি বডি। তোমরা লিখে নাও দ্রুত। আইরিস, সিলিয়ারি বডি, তারপরে হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট, তারপরে হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট, তারপরে আছে কি? দ্রুত লিখো শিক্ষার্থীরা। সাসপেন্সরি লিগামেন্ট, তারপরে আছে পিউপিল। আপার লেখা স্পষ্ট দেখায়, লাইভ দিলাম, স্পষ্ট আসে না, এই জন্য আমি লেখা স্পষ্ট করার জন্য বলতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে কি? স্ক্লেরা, কোরেট, রেটিনা, আইরিস, তারপরে হচ্ছে আইরিস, সিলিয়ারি, সাসপেন্সরি লিগামেন্ট, আর হচ্ছে পিউপিল। তো শিক্ষার্থীরা লেখাটা স্পষ্ট কিনা আমাকে বলো। তোমরা দ্রুত লিখে নাও। হ্যাঁ, তাহলে তোমরা দ্রুত লিখে নাও। আমি কি বলছি? আইবল। হ্যাঁ, এখন দেখো স্ক্লেরা, কোরেট, রেটিনা, আইরিস, সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট, আর হচ্ছে পিউপিল। তো শিক্ষার্থীরা হ্যাঁ, এখন তোমরা পরের অংশটুকু লিখে নাও। তারপরে দেখো এখন যে আমরা লিখেছি যে রেটিনা, এই রেটিনার মধ্যে কিন্তু প্রধান দুইটি অংশ আছে, রড এবং কোন কোষ। তাহলে রেটিনার প্রধান দুটি অংশ আছে, রড কোষ এবং কোন কোষ। আমি এখানে আবার লিখছি। আচ্ছা, আমি রেটিনাটাকে এই পাশে একটু সরিয়ে দিচ্ছি। দেখো তোমরা, রেটিনা, এই রেটিনার মধ্যে আবার দুই ধরনের কোষ আছে, রড কোষ এবং কোন কোষ। প্রধান দুইটি কোষ আছে, রড কোষ এবং কোন কোষ। শিক্ষার্থীরা এই রড এবং কোন কোষ আছে রেটিনার মধ্যে, তোমরা সেটা দেখে নাও। এছাড়া দেখো শিক্ষার্থীরা এখানের মধ্যে কিন্তু এখানে এই রেটিনাতে আরও তিনটি অংশ পাওয়া যায়, অপটিক ডিস্ক, তারপর হচ্ছে মেকুলা লুটিওলা, আর এটা হচ্ছে অপটিক স্নায়ু। অপটিক ডিস্ক, এখানে আরও তিনটি অংশ পাওয়া যাবে।
তোমরা সেটা লেখা রাখো, অপটিক ডিস্ক। অপটিক ডিস্ক কি লেখা পাওয়া যাচ্ছে? অপটিক ডিস্ক। তোমরা লিখো, দ্রুত লিখো এটা, অপটিক ডিস্ক। তারপরে হচ্ছে এরপরে আছে মেকুলা লুটিয়া। মেকিউলা লুটিয়া লিখে নাও। তারপরে হচ্ছে মেকিউলা লুটিয়া, আর একটা হচ্ছে কি অপটিক নার্ভ, অপটিক স্নায়ু, অপটিক নার্ভ। শিক্ষার্থীরা এর পরটা লিখে নাও, অপটিক নার্ভ। অপটিক নার্ভ। হ্যাঁ, তোমরা এইটুকু লেখা শেষ করো দ্রুত। এই লেখাটা দেখো, রেটিনার আবার প্রধান অংশগুলো হচ্ছে অপটিক ডিস্ক, মেকুলা লুটিয়া, তারপরে হচ্ছে অপটিক নার্ভ। এই অংশগুলো প্রধান অংশ, রেটিনার প্রধান অংশ। এই অংশগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, কী কী অংশ নিয়ে রেটিনা গঠিত। শিক্ষার্থীরা এখন দেখো, আর যে আমরা অক্ষি গোলকটা বলছি, এই অক্ষি গোলকের কিন্তু তিনটা অংশ আছে। অক্ষি গোলকের মধ্যে চেম্বার অফ আইবলের আবার তিনটা অংশ আছে, অগ্রপ্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ, ভিট্রিয়াস প্রকোষ্ঠ। এই আইবলের আবার তিনটে অংশ আছে, অগ্রপ্রকোষ্ঠ, তারপরে হচ্ছে আচ্ছা চেম্বার অফ আইবলের আবার তিনটে অংশ আছে। তোমরা সেই তিনটে অংশ লিখে নাও। চেম্বার অফ আইবলের তিনটি অংশ আছে। একটা হচ্ছে অগ্রপ্রকোষ্ঠ বা অ্যান্টারিয়র চেম্বার, পোস্টারিয়র চেম্বার, ভিট্রিয়াস চেম্বার। অ্যান্টারিয়র চেম্বার, পোস্টারিয়র চেম্বার, ভিট্রিয়র চেম্বার। তাহলে আমরা চেম্বার অফ আইবলের মধ্যে আমরা আরও তিনটি প্রকোষ্ঠ পাবো। তিনটি প্রকোষ্ঠগুলো তোমরা লিখে নাও। একটা হচ্ছে অ্যান্টারিয়র চেম্বার, অ্যান্টারিয়র চেম্বার, তারপরে হচ্ছে মেকিউলা চেম্বার, তারপরে হচ্ছে সেখানে দ্রুত শেষ করো, মেকুলা চেম্বার, তারপরে হচ্ছে কি ভিট্রিয়াস চেম্বার। শিক্ষার্থী লিখে নাও, ভিট্রিয়াস চেম্বার। তাহলে আমরা কি দেখতে পেলাম? চেম্বার অফ আইবল, চোখের যে আইবলের যে চেম্বারগুলো আছে। এখন এই চেম্বার অফ আইবলের আবার প্রধান তিনটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে অ্যান্টারিয়র চেম্বার, তারপর হচ্ছে ম্যাকুলা চেম্বার, আর একটা হচ্ছে ভিট্রিয়র চেম্বার। তো শিক্ষার্থীরা আরও কিছু অংশ আমাদের জানতে হবে। তারপরে আমরা চোখের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পার্টগুলো আছে সেটা সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের এই আনুষঙ্গিক অঙ্গগুলো নিয়ে আমাদের আগে জানতে হবে। তারপরে যদি আমরা চিত্রটা দেখে বিভিন্ন অঙ্গগুলো বর্ণনা করি তাহলে খুব সহজ হবে, এটা আমার বিশ্বাস। তোমরা এই পার্টগুলো আগে তুলে নাও। হ্যাঁ শিক্ষার্থীরা, আমি এটা আরেকটু উপর উঠিয়ে দিচ্ছি। এবার তোমরা লক্ষ্য করো। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি কি আরেকটা বাকি আছে আনুষঙ্গিক অঙ্গ। আনুষঙ্গিক অঙ্গগুলা হচ্ছে, আমি আনুষঙ্গিক অঙ্গগুলার অংশগুলা আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। এই আনুষঙ্গিক অঙ্গটা আবার টেনে তোমরা একটু বড় করে এইভাবে নিয়ে নাও। আনুষঙ্গিক অঙ্গগুলা কি কি আছে দেখো। চোখের বিভিন্ন আনুষঙ্গিক অঙ্গগুলোর মধ্যে আছে যেমন অক্ষিকোটর, তারপর অক্ষিকোটর আছে, অক্ষিপেশী আছে। আনুষঙ্গিক অঙ্গগুলোর মধ্যে আছে অক্ষিকোটর, অক্ষিপেশী, অক্ষিপল্লব অর্থাৎ চোখের পাতা, অক্ষিপক্ষ,
মানে আমাদের যে চোখের পাপড়ি, আইভ্রু, আমাদের যে ভ্রু বলি যেটা, অক্ষি গ্রন্থি, কনজাংটিভা। তাহলে এখানে আমরা দেখতে পাবো 7 ধরনের অংশ নিয়ে হচ্ছে আনুষঙ্গিক অঙ্গ। তো শিক্ষার্থীরা তোমরা দ্রুত লিখে ফেলাও। একটা হচ্ছে অক্ষিকোটর বা অরবিট, অক্ষিকোটর বা অরবিট, অরবিট। তারপরে হচ্ছে অরবিট, অক্ষিকোটর বা অরবিট। হ্যাঁ, তারপরে দেখো শিক্ষার্থীরা, অরবিটের পরে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অক্ষিপেশি বা আই মাসল, অক্ষিপেশি অথবা আই মাসল, আই মাসল। তারপরে হচ্ছে অক্ষিপল্লব বা আই লিড, অক্ষিপল্লব বা আই লিড, আই লিড। হ্যাঁ, তোমরা লিখে ফেলো। তাহলে কি আছে? অরবিট, আই মাসল, আই লিড। শিক্ষার্থীরা এই অংশগুলো ছাড়াও আরও আছে, আরও 4 ধরনের অংশ আছে এটার মধ্যে। একটা হচ্ছে আইল্যাশ বা অক্ষিপক্ষ, আইল্যাশ বা অক্ষিপক্ষ, আইল্যাশ, আইল্যাশ বা অক্ষিপক্ষ। তারপরে আমরা পাবো এখানে আই ব্রু, যেটা আমরা ব্রু বলি, চোখের উপরে, এটাও চোখের একটা অংশ, আই ব্রু, আই ব্রু, আই ব্রু। শিক্ষার্থীরা তারপরে দেখো আই, তারপর হচ্ছে অক্ষি গ্রন্থি বা আই গ্ল্যান্ড, আই গ্ল্যান্ড, আই গ্ল্যান্ড, আই গ্ল্যান্ড। এরপরে আরেকটি অংশ, সেটা হচ্ছে কি, কয়টা হলো? হ্যাঁ, এরপরে হচ্ছে আই গ্ল্যান্ড, আর এটা হচ্ছে কনজাংটিভা, কনজাংটিভা, কনজাংটিভা। শিক্ষার্থীরা তারপরটা হচ্ছে কনজাংটিভা, টিভা। এই তাহলে দেখো আমাদের যে গুরুত্বপূর্ণ যে চোখ, যে অংশটি আমরা চোখ বলে যে আমরা অঙ্গটা চিনি, এখন তুমি যে অঙ্গটি দিয়ে এই বোর্ডের লেখাতে দেখতে পাচ্ছ, সেই গুরুত্বপূর্ণ অঙ্গটি, এই গুরুত্বপূর্ণ সংবেদী অঙ্গটির মধ্যে এত কিছু অবস্থান করে, এত কিছু আছে। তাহলে দেখো আমি এই অঙ্গটিকে আরেকবার তোমাদেরকে বুঝাচ্ছি। সেটা হচ্ছে দেখো মানুষের চোখ, অর্থাৎ আমাদের চোখের পার্টগুলো নিয়ে আমি আলোচনা করছি। আমাদের চোখটাকে প্রধান 2টা অংশে ভাগ করা যায়। একটা হচ্ছে কি আইবল, অর্থাৎ কি আইবলটা হচ্ছে চক্ষু কোটর, চক্ষু বল যেটা বলি আমরা। তাহলে শিক্ষার্থীরা দেখো আইবল, হ্যাঁ, একটা হচ্ছে আইবল বা আমরা কি বলবো অক্ষি গোলক যেটা বলি। তাহলে দেখো একটা হচ্ছে আইবল, আরেকটা হচ্ছে অ্যাক্সেসরি পার্ট অফ আই, অর্থাৎ আমাদের যে চোখ আছে, চোখের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গাণু, সেগুলো হচ্ছে অ্যাক্সেসরি পার্ট অফ আই, চোখের গুরুত্বপূর্ণ অঙ্গাণু। এখন দেখো আইবল, এই যে আইবলটাকে আবার 3টি প্রধান অংশে ভাগ করা হয়েছে। এখানে একটা হচ্ছে লেয়ার্স অফ আই, অর্থাৎ আমাদের চোখের 3টা স্তর আছে, চোখের 3টা স্তর আছে, সেটা হচ্ছে লেয়ার অফ আই। তাহলে এই যে চোখের 3টা স্তর, এই 3টা স্তরগুলো কি কি হচ্ছে, যে এখানে চোখের 3টা লেয়ার্স অফ আইবল, এই চোখের 3টা স্তর, আর তারপর হচ্ছে লেন্স আছে, আমরা বলি না যে লেন্সের আপ ডাউন করার কারণে আমরা চোখে স্পষ্ট দেখতে পাই। এছাড়া চেম্বার অফ আইবল, চোখের মধ্যে আরও কিছু কোটর আছে। এখন দেখো এর মধ্যে লেয়ার্স অফ আইবল যেটি, সেটা আবার 3টি স্তর নিয়ে গঠিত, অর্থাৎ চোখের যে স্তর লেয়ার অফ আইবল, সেটি আবার 3টি প্রধান অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে স্ক্লেরা নামক লেয়ার, আইবলের লেয়ার হচ্ছে একটি স্ক্লেরা ও স্ক্লেরা, আর এটা হচ্ছে মানে চোখের বাইরে থেকে যদি আমরা ভিতর দিকে লেয়ারগুলোকে পর্যবেক্ষণ করি, তাহলে প্রথম আসবে কি, প্রথম হচ্ছে স্ক্লেরা, তারপর আসবে কোরেট, তারপর আসবে রেটিনা। এই হচ্ছে লেয়ার্স অফ আইবল। তারপরে আমাদের চোখের ওপর লেন্স আছে, এরপরে হচ্ছে এটাও আইবলের আরেকটি পার্ট। তারপর আইবলে আরেকটি অংশ হচ্ছে চেম্বার অফ আইবল। তাহলে যে কঠোর যে চোখের যে আইবলের যে বিভিন্ন চেম্বারগুলো আছে, সেই চেম্বারগুলোকে আবার চেম্বারগুলোর মধ্যে আমরা আবার দেখতে পাই যে এটা অ্যান্টেরিয়র চেম্বার, তারপরে হচ্ছে মাস্কিউলার চেম্বার, আর এটা হচ্ছে ভিট্রিয়াস চেম্বার। 3 ধরনের, এই চেম্বারটাও আবার 3 ধরনের আছে। শিক্ষার্থীরা দেখো কত জটিল আমাদের এই চোখ, এই জটিল চোখটা আমাদের সৃষ্টিকর্তা কীভাবে তৈরি করে দিয়েছেন, আর তার মাধ্যমে কিন্তু আমরা সব কিছু দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা। তারপরে দেখো এরপরে চেম্বার গেল। এখন আমাদের দেখো এখানে যে 3টা যে লেয়ার ছিল, তার মধ্যে
কোরেডের মধ্যে আমরা আবার গুরুত্বপূর্ণ 4টি অংশ দেখতে পাই। এই কোরেড অংশ হচ্ছে আইরিস, তারপরে সিলিয়ারি বডি, তারপর হচ্ছে সাসপেন্সরি লিগামেন্ট, তারপরে হচ্ছে পিউপিল। এই অংশগুলো হচ্ছে কোরেডেরই একটি অংশ। তার মানে আমি কী বলছি যে লেয়ার অফ আইবল অর্থাৎ চক্ষু গোলকের 3টা স্তরের মধ্যে আছে কোরেড, মধ্য স্তর যেটা, সেই স্তরটি গঠিত হয়েছে 4টা অংশ নিয়ে, আইরিস, সিলিয়ারি বডি, সাসপেন্সরি লিগামেন্ট আর হচ্ছে পিউপিল। এই 4টা অংশ নিয়ে আবার আমাদের এই যে কোরেড স্তরটি গঠিত চোখের। এরপরে দেখো তারপরে আসছে যে রেটিনা, আমাদের চোখের যে রেটিনা অংশটা থাকে 3য় স্তর। এই রেটিনারও আবার কতগুলো পার্ট আছে, সেই পার্টগুলো কি অপটিক ডিস্ক, মেকিউলার লটিউলা, আর এটা হচ্ছে অপটিক, এখানে নার্ভস। এইগুলো হচ্ছে রেটিনার অংশ। তাহলে দেখো শিক্ষার্থীরা কত জটিল আমাদের এই চোখের গঠনটা। এরপরে যদি আমরা আসি সেটা হচ্ছে এখানে তোমরা লক্ষ্য করো, তারপরে আসছে যে চেম্বার অফ আইবল। চেম্বার অফ আইবলের এই যে অংশগুলো 3টা অংশে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যান্টারিয়র চেম্বার, তারপর হচ্ছে ম্যাকুলা চেম্বার আর হচ্ছে ভিট্রিয়াস চেম্বার। এখন আমরা এই অংশগুলো হচ্ছে আইবলের বিভিন্ন অংশ। তারপরে যদি আমরা লক্ষ্য করি তাহলে আছে কি চোখের আরেকটি প্রধান অংশ হচ্ছে অ্যাক্সেসরি পার্ট অফ আই, অর্থাৎ চোখের আনুষঙ্গিক আর কী অংশগুলো নিয়ে চোখের অংশটি গঠিত, সেটা হচ্ছে অ্যাক্সেসরি পার্ট অফ আই। এই অ্যাক্সেসরি পার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অরবিট, তারপরে হচ্ছে আই মাসেল, তারপরে হচ্ছে আই লিড, তারপরে আছে আই ল্যাশ, আইব্রু, আই গ্ল্যান্ড, তারপরে হচ্ছে কনজাংটিভা। তো শিক্ষার্থীরা এই অংশগুলো যদি আমি পরবর্তী ক্লাসে চোখের অন্তর্গঠনের চিত্রটা তোমাদেরকে এঁকে বুঝাবো, কারণ তোমাদের বিভিন্ন সময় পরীক্ষাতে চোখের অন্তর্গঠনের লম্বচ্ছেদের অন্তর্গঠনের চিত্র আসে। তাহলে অন্তর্গঠনের চিত্রটা আমি পরবর্তী ক্লাসে দেখাবো। এবং আজকে আমি শুধু চোখের যে বিভিন্ন পার্টগুলো আছে সেই পার্টগুলো শুধুমাত্র একটা ছকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী ক্লাসে আমি প্রত্যেকটা পার্টগুলো মানে কোন পার্টগুলো কি কাজ করছে, আমাদের চোখের দেখার ক্ষেত্রে, দর্শনের ক্ষেত্রে কী ভূমিকা রাখছে এবং কিভাবে গঠিত হয়েছে, সেই বিস্তারিত আগামী ক্লাসে আমি আলোচনা করব। কারণ চোখ থেকে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। চোখের লম্বচ্ছেদের চিত্র আসে, অন্তর্গঠনের চিত্র, তারপরে হচ্ছে তোমাদের চোখের ওপর চোখ দর্শন প্রক্রিয়াটা আসে। তাহলে আমাদের তাছাড়া মানবদেহের চোখ যেহেতু, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের চোখের সম্পর্কে আর অবশ্যই জানতে হবে। পরীক্ষার নাম্বার এটার উপর পরীক্ষার নাম্বার বন্টন করা আছে। তাহলে আমরা এই জায়গা থেকে নিজেকে বিচ্ছিন্ন করব না। তো শিক্ষার্থীরা আমরা কি করব, পরবর্তী ক্লাসে আমি আবারও তোমাদেরকে পরবর্তী ক্লাসটি আমি আশা করছি পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে চোখের গঠনের আরও আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকে যে ছকটা আমি এঁকেছি, চোখের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গনগুলোকে নিয়ে যে ছকটা এঁকেছি, আসলে চোখের গঠনটাকে মনে রাখার জন্য এই ছকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ছকটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে মানে ভিতরে চোখের লম্বচ্ছেদের করে বিভিন্ন পার্টগুলো বর্ণনা করতে খুবই সুবিধা হবে। তাহলে আজকের পরে তোমরা এই ছকটা দেখে মুখস্থ করে ফেলবে এবং পরবর্তী ক্লাসে যেন তোমরা সহজেই চিত্রটা অঙ্কন করার সাথে সাথে তোমরা অঙ্কন করতে পারো এবং বিস্তারিত বুঝতে পারো। সেই জন্যই আমি আজকে এই অংশটুকু মানে ছকের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আশা করি তোমরা কাজটি কমপ্লিট করবে, বাসা মুখস্থ করবে এবং বারবার চর্চা করবে এবং পরবর্তী ক্লাসের জন্য ভালোভাবে প্রস্তুতি নেবে। তো শিক্ষার্থীরা আজকে আর তাহলে আর সামনে এগোচ্ছে না, আবার নতুন করে আগামী ক্লাসে চোখের গঠনটা নিয়ে অর্থাৎ অন্তর্গঠন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষা দিও, এই কামনা করে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।